হুবারা বাস্টার্ড পাখিটি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের একটি অন্যতম নিদর্শন। এই পাখিগুলো এক একটির দাম প্রায় 1,00,000 টাকারও বেশি হয়ে থাকে। কী কারণে এই পাখিগুলোর দাম আকাশচুম্বী জানতে হলে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের একটি মরু অঞ্চলে বাসা বেঁধেছে একজোড়া হুবারা বাস্টার্ড পাখি। তারা হাজারো মাইল অতিক্রম করে এসেছে পাকিস্তানের এই মরু অঞ্চলে তাদের সংসার বাঁধতে। তারা মূলত মঙ্গোলিয়া ও তার আশেপাশের দেশগুলোতে বসবাস করে থাকে। শীতকালে এসব দেশগুলোতে প্রচণ্ড শীতের প্রকোপ বাড়ায় তারা পাড়ি জমায় পাকিস্তানে। এই হুবারা বাস্টার্ড দম্পতি কিছুদিন মরুভূমির চারপাশে পর্যবেক্ষণ করে এই স্থানটি বেছে নিল তাদের সংসার বাঁধার জন্য। সংসার বাঁধার আগে তারা দুজন মিলেই চারপাশটা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করে, কারণ তাদের এখানে দীর্ঘদিন বসবাস করতে হবে। বাসা বাঁধার 7 থেকে 10 দিনের মাথায় একে একে 4টি ডিম পাড়ে স্ত্রী পাখিটি। ডিম পাড়ার পর্ব শেষ হওয়ার পর হুবারা বাস্টার্ড দম্পতি ডিমগুলোতে তা দিতে বসে। তারা মূলত দুজনই পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দিয়ে থাকে। এভাবেই হুবারা দম্পতি 8 থেকে 10 দিন ডিমে তা দেওয়ার পর তাদের একে একে ডিমগুলোতে বেরিয়ে আসে 4টি ফুটফুটে হুবারা বাস্টার্ডের ছানা। ডিম ফুটে ছানাগুলো বের হওয়ার পর যে সময়টাতে স্ত্রী পাখিটি ছানাগুলোর দেখভাল করত, ওই সময়টাতে পুরুষ পাখিটি ছানাগুলোর জন্য আহার সংগ্রহ করতে যেত। আর একইভাবে স্ত্রী পাখিটি আহার সংগ্রহ করার জন্য গেলে পুরুষ পাখিটি ছানাগুলোর দেখভাল করত। এভাবেই ছানাগুলোর বয়স যখন 10 থেকে 15 দিন হয়ে যায়, তখন ধীরে ধীরে তাদের খাবারের চাহিদাও বাড়তে থাকে। তাই ছানাগুলোর খাবারের চাহিদা মেটাতে প্রায় সন্ধ্যা পর্যন্ত হুবারা বাস্টার্ড দম্পতি ছানাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে ব্যস্ত থাকত। এভাবেই খুব সুখে 4 সন্তানকে নিয়ে তাদের সংসার কাটছিল। এরই মধ্যে পাকিস্তানে এই মরু অঞ্চলে প্রবেশ করেছে কিছু গাড়ির বহর। একদিন যখন পুরুষ পাখিটি তার সন্তানের জন্য খাবার সংগ্রহ করতে বের হয়, তখন আচমকা একটি চিল এসে তাকে হামলা করে বসে, আর সে নিজেকে বাঁচাতে অপ্রাণ চেষ্টা করে চলে। চিলের আঘাতে আহত হয়ে যখন সে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে পড়ে, ঠিক তখনই একদল সাদা পাঞ্জাবি পরা মানুষের কাছে তার হার মানতে হয়। সাদা পাঞ্জাবি পরা মানুষটি চিলের মুখ থেকে পাখিটিকে নিয়ে সে তার গাড়িতে রেখে দেয়। আর অন্যদিকে স্ত্রী পাখিটির সাথে সাথে তার সন্তানরাও অপেক্ষা করতে থাকে তাদের বাবার জন্য, কখন তাদের জন্য খাবার নিয়ে আসবে তাদের বাবা। কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসার পরও তাদের বাবা তাদের জন্য খাবার নিয়ে ফিরেনি। এর পরের দিন নিরুপায় হয়ে স্ত্রী পাখিটি অভুক্ত ছানাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে বের হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেও সাদা পাঞ্জাবি পরা মানুষরূপী পশুগুলোর হাতে শিকার হয়। আর এদিকে ছোট্ট ছানাগুলো তাদের মা বাবার জন্য অপেক্ষা করতে করতে একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবে মানুষরূপী পশুগুলো একটি নিরহ পাখির সংসার ভেঙে তছনছ করে দেয়। এখন প্রশ্ন হলো, কী কারণে মানুষগুলো এই পাখিগুলো শিকার করছে? যে সাদা পাঞ্জাবি পরা মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা হলো সৌদি আরবের যুবরাজ। তারা প্রত্যেক বছরই শীতের মৌসুমে এইভাবে পাকিস্তানে এসে বিলুপ্ত প্রায় এই হুবারা বাস্টার্ড পাখিগুলোকে শিকার করে নিয়ে যায়। এতে তাদের সহযোগিতা করে পাকিস্তানের সরকার। প্রতি বছরই কোটি কোটি টাকার বিনিময়ে তারা সৌদির যুবরাজদের এই পাখিগুলো শিকার করার অনুমতি দিয়ে থাকে। আর সৌদির যুবরাজরা পাখিগুলোকে শিকার করতে তাদের পোষ মানানো কিছু চিল পাখির ব্যবহার করে থাকে, যারা তাদের হুবারা বাস্টার্ড পাখি শিকার করতে সহযোগিতা করে থাকে। তারা এমনটা করার কারণ হলো, তারা বিশ্বাস করে এই পাখিগুলোর মাংস খেলে তাদের আয়ু বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের যৌন ক্ষমতাও বৃদ্ধি পাবে। এভাবেই পাকিস্তানি সরকার সামান্য কিছু অর্থের বিনিময়ে বিলুপ্ত প্রায় হুবারা বাস্টার্ড পাখিগুলোকে শিকার করার অনুমতি দিয়ে থাকে সৌদির যুবরাজদের। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।